কিছু গরু ঘুমাইতেছে, কিছু গরু শিং দিয়া মারামারি করছে, কিছু গরু একটার সাথে আরেকটা অপকর্ম করছে। যেমন ছেলে বাচ্চা গরুটা মায়ের পিঠের উপর লাফ দিয়ে উঠছে, তার মা বলে কোনো কেয়ার করে না। পশুর আচরণ যখন মা এগুলা দেখলেন, বাবা আলমগীর বললেন, মা তাকাইয়া দেখো, গরুর মধ্যে কোনো শৃঙ্খলা নাই, কোনো ধরনের সম্মান ইজ্জত নাই, একটার সাথে আর একটা অপকর্ম করে। ওইভাবে যদি ইলমে দ্বীন মানুষ শিক্ষা না করে, মানুষ পশুর চাইতে খারাপ হয়ে এইভাবে অপকর্ম করতে থাকবে। আল্লাহু আকবার। দেখছেন বাদশা আলমগীর কি জবাব দিয়েছেন? মানুষের কাছে যদি শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে মানুষ হালাল হারাম চিনবে না, ফাঁক না ফাঁক চিনত না, ফর আপন বুঝতো না। আছে না? হ্যাঁ, এটা একমাত্র জ্ঞান হইতিব। কি জ্ঞান? শিক্ষায় তার সুজ্ঞান হতে হবে। কি জ্ঞান হতে হবে? সুজ্ঞান। তাহলে এই যে আজকের এই মাহফিল যিনি সাজাইছেন, আমি পোস্টারও দেখতে পেলাম, আমার বাম পাশে বসা মোল্লাহাটের আমার শ্রদ্ধা ভাই, ব্যবস্থাপনায় পরিচালনা মোহাম্মদ আবু সালেহ শাহাবুদ্দিন সাহেব, উনি আজকে যিনি উদ্যোগটা নিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। উনার সারা জীবনের কষ্ট, সারা জীবনের কষ্ট যদি এই মাদ্রাসার মধ্যে আসিয়া উনি শান্তি পান, তাহলে সারা জীবনের কষ্ট ওনার আর কষ্ট থাকবে না। উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলে এটার সওয়াব কবর জগতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিখা হয়, যেখানের মধ্যে কোরআনের আলো ফোকাস তৈরি হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এগুলো হচ্ছে বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এজন্য আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, প্রশ্ন করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? দেখছেন, তারা কি কখনো সমান নয়, কখনো সমান নয়। যারা জানে আর যারা জানে না কখনো সমান নয়। আসমান এবং জমিন ব্যবধান। আল্লাহু আকবার। দেখছেন, আসমান এবং, যে জানে না সে এই জিনিসটা জানে না, সে তো জানে না। যে মূর্খ সে এই জিনিসটাও জানে না, সে যে মূর্খ। এজন্যই বলা হয়েছে, আল্লাহ মুঝে হাফিজ কুরআন বানা দে, কুরআন কি আহকাম পে ভি মুসকো চালা দে। তুমি যদি আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আমারে হাফেজ কোরআন বানায়া দাও, ইলমে দ্বীন আমার শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও। আমার আল্লাহ তাআলা আপনারা ইচ্ছা পূরণ করে যদি আল্লাহ চান, আপনাকে বড় হাফেজে কোরআন বানায়া দিবেন। আর তুমি যে আল্লাহর কাছে আরজি করেছো, আল্লাহ আপনি শরীয়তের আহকাম বিধিবিধান অনুযায়ী আমাকে চলার তৌফিক দিয়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন নিবা? তাহলে এই হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে মন ঝুঁকাইয়া দেন, এই শিক্ষার আলো জাগিয়ে তুলেন, তাহলে দেশে সমাজে শান্তি হবে, দেশে সমাজে শান্তি হবে। এজন্য বলা হয়েছে, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবীজি বলেছেন, প্রত্যেক মুসলমান নর এবং নারীদের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু? যতটুকু শরীয়তের ইলম রয়েছে, যা জানা শরীয়তের দরকার, ততটুকু ইলম অর্জন করা মহিলা এবং পুরুষের উপর ফরজ। আর এছাড়া মাস্টার্স, এমএ কামিল পাস করাটা হচ্ছে নফল। কামিল পাস বড় টাইটেল ওয়ালা হওয়াটা ফরজ নয়। শরীয়ত সম্মত যতটুকু শরীয়তের প্রয়োজন ততটুকু শিক্ষা গ্রহণ করাটা,
ইলমে দিন প্রত্যেক মুসলমান নর নারীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ফরজ করে দেওয়া। আমার নবীজির কাছে ইলমে দিন শিক্ষার জন্য বহু ইহুদি মুসলমান হয়েছে। একজন ইহুদি আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আল্লাহর নবীকে দেখে ইহুদি বড় খুশি হয়ে গেলেন। এমন খুশি হয়েছেন, অধিক খুশি, উনি হাসতে হাসতে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। একজন ইহুদি নবীর দেখে অনেক খুশি হইলেন। হ্যাঁ, নবীজির যেমন চেহারা, যেমন তেমন আচরণ, এমন মর্যাদা, এগুলা দেখিয়া ইহুদি বড় খুশি হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। এক পর্যায়ে হাসতে হাসতে ওই ইহুদি কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই ইহুদির দিকে রহমতের নজর দিয়া তাকাইলেন ডান দিকে, নবীজি কেঁদে দিলেন। এরপরে আমার নবীজি আকাশের দিকে তাকাইলেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ইহুদি বিষয়টা নজর করলো, কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান দিকে তাকাইয়া তিনি কেঁদে দিলেন, আর আকাশের দিকে তাকাইয়া তিনি মুস্কি মুস্কি হাসলেন। কারণটা কি? এমনি করে ইহুদি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে আমি দুইটা জিনিস দেখতে পেলাম। আমি আপনাকে দেখি আনন্দে আত্মহারা হয়ে কেঁদেছি। পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি সুন্দর, আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই, আপনার দেহের মধ্যে কোনো ত্রুটি নাই। আপনাকে দেখলে পরে ঈমান শক্ত হয়ে যায়, আল্লাহর শরণ এসে যায়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিকে তাকাইয়া ডান দিকে তাকাইয়া কাঁদলেন কেন, আর আকাশের দিকে তাকাইয়া হাসলেন কেন? সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর কথা। হ্যাঁ, ইহুদি বলতেছে, আমি আপনারে দেখি আনন্দে আত্মহারা হইয়া কান্না শুরু করে দিয়েছি। কিছু কিছু কান্না আছে, আনন্দের কান্না আছে নি? হ্যাঁ, সুখের কান্না আর দুঃখের কান্না, কান্নাও দুই প্রকার। আল্লাহ বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়াতে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। বেশি বেশি কাঁদলে তোমার ঈমান মজবুত হবে, আর বেশি বেশি যদি হাসো তোমার দিল মুর্দা হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা সিগন্যাল করে দিয়েছেন, এলান করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে তোমরা বেশি বেশি কাঁদো আর তোমরা কম কম হাসো। এই জন্য সুখের কান্না, দুঃখের কান্না। দুঃখের কান্না হইলে অটোমেটিক দিল থেকে কান্না এসে যায়। হঠাৎ যদি কেউ মারা যায়, কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলে মানুষ কেঁদে দেয়। আর সুখের কান্না হইল যদি কোনো মানুষের সন্তান বিদেশ থেকে আসে, সর্বপ্রথম তার সাথে দেখা হইলে তার গলায় আঞ্জামের ধরে হাউমাউ করে কেঁদে দেয়। ঠিক না বলেন? হ্যাঁ, সন্তান বিদেশ তো হয়েছে, এয়ারপোর্ট যাইয়া গলা আঞ্জামের ধরে হাউমাউ করে কান্দে, তাহলে এটা সুখের কান্না না দুঃখের কান্না? হ্যাঁ, সুখের কান্না, খুশির কান্না। এটা হচ্ছে খুশির কান্না। আর কেউ মারা গেলে কান্দে, এটা হচ্ছে দুঃখের কান্না। কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হলে কিসের কান্না? দুঃখের কান্না। তাহলে ওই ইহুদি উনি কি সুখের কান্না, খুশির কান্না কাঁদছেন? আমার নবীজি কাঁদছেন। এমনি করে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকাই আপনি কাঁদলেন কেন, আমাকে বলেন। আর আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া গো নবী আপনি হাসিলেন কেন, আমাকে বলেন। এমনি করে আল্লাহর নবী বললেন, আরে ইহুদি,
আমি ডান দিকে তাকাইয়া কেঁদে দিলাম, আমি দেখতে পেলাম তোমার পিছনে তোমার মালাকুল মউত আজরাইল দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, আরে ইহুদি, আমি দেখতে পাই, তুমি দেখতে পারো না। আল্লাহ আমাকে দেখার এবং বোঝার ক্ষমতা দিয়েছে, তৌফিক দিয়েছে। আমি দেখতে পেলাম তোমার পিছনে তোমার মালাকুল মউত দাঁড়ানো আছে। আরে ইহুদি, এই জন্যই আমি কেঁদেছি, এই জন্যই আমি কেঁদেছি, আমার বড় দুঃখ লেগেছে। এরপরে বললেন, ও ইহুদি, আকাশের দিকে তাকাইয়া আমি মুস্কি মুস্কি হাসলাম। আমি আকাশের মধ্যে দেখতে পেলাম লক্ষ লক্ষ ফেরেশতা তার আনন্দ উল্লাস করতেছে আপনাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য আমি কাঁদলাম, হাসলাম। নবীজি বলেন, আমি হাসলাম কারণ তোমাকে রিসিভ করার জন্য এত সব ফেরেশতা আকাশের মধ্যে তারা স্বাগতম, তারা এই লাফালাফি করতেছে, আনন্দ মিটিং মিছিল করতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলে সাথে সাথে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু আগে আমার মা বাবা মুসলমান হয়ে গেছে, আমি আর ইহুদি ধর্মে আমি থাকতে চাই না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেইগুলো আমাকে শুনিয়েছেন, আর দেরি না করে আমাকে এই মুহূর্তে মুসলমান বানায়া দেন। কালেমা পড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন বলা হয়েছে। জাহান্নামের মধ্যে আল্লাহর কত বান্দারা জাহান্নামের আগুনের মধ্যে, আযাবের মধ্যে থাকবে। জাহান্নামবাসীদেরকে অপমানজনক ভাবে জাহান্নামের মধ্যে ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেলে দেওয়া হবে। তাদেরকে হাত পাও বান্ধিয়া তার পাটা গাড়ের সাথে উঠাইয়া দুটা পায়ের মধ্যখানে দেয়া মাথাটাকে ঢুকাইয়া গুল করে বান্ধিয়া জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই জাহান্নামীরা ঈমান থাকার কারণে আমার আল্লাহকে জাহান্নামের মধ্যে ডাকতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম হান্নান মান্নান আসেনি? ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে যখন জাহান্নামবাসীরা ডাকতে থাকবে আমার আল্লাহকে, এমনি করে আল্লাহ তাআলা মালিক ফেরেশতাদেরকে বলবেন, ও মালিক ফেরেশতারা, যাও ওই জাহান্নামের মধ্যে আমার অমুক অমুক বান্দা রয়েছে, তাদেরকে উঠাইয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন, এইভাবে জাহান্নাম থেকে উঠাবেন। উঠাইতে উঠাইতে জাহান্নাম থেকে সমস্ত ঈমানদারওয়ালাকে উঠাইয়া আমার আল্লাহ তাআলা রিসিভ করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন, জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এরপরে সর্বশেষ জাহান্নাম থেকে উঠাইয়া একজন লোক বাকি থাকবে। এটা একটা কোণার মধ্যে জাহান্নামী, সে পরে হান্নান মান্নান বলে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ মালিক ফেরেশতারা কইবে, যাও ওই দেখো আমার বান্দা ওই কোণার মধ্যে, ওই কোণার মধ্যে। তখন ওই মালিক ফেরেশতা যাইয়া তাকে ধরে আইনে তাকে উদ্ধার করে দিবেন। ওইভাবে জাহান্নামে জ্বলতে জ্বলতে ওই জাহান্নামীদেরকে উঠাইয়া জান্নাতের নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তখন এমনও বলা হয়েছে, ওই ব্যক্তিরা জান্নাতে যাইতে চাইব না, কইব, আল্লাহ জান্নাতে আমি যাইতে চাই না। আল্লাহ বলবেন, কি রে বান্দা, কেন যাবি না? আল্লাহ
জাহান্নামে জ্বলতে জ্বলতে চেহারা নষ্ট হয়ে গেছে, চামড়াগুলি নষ্ট হয়ে গেছে, চুলগুলি, চোখ নাকগুলি এগুলা নষ্ট হয়ে গেছে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে। আল্লাহ যারা জান্নাতের মধ্যে আছে এরা আমাদেরকে দেখে তো টিটকারি করবে, মস্কারি করবে। আল্লাহ আমাদের শরম লাগে, আমরা তাদের সামনে জান্নাতে যাব না, কারণ আমাদের এই চেহারা লইয়া জাহান্নামে গেলে তারা মস্কারি করবে, টিটকারি করবে। জান্নাতবাসীরা ওইবার দেখো এখন আইছেন পাপীরা আইবেন, আমরা তো সব মস্কারি করে নি, হ্যাঁ ক্রিটিসাইজ করে, মস্কারি করে। ক্রিটিসাইজ করে তো ভালো নয়, তা আবু জেহেলের কাজ। আবু জেহেল নবীকে খালি ক্রিটিসাইজ করতো, হিংসা করতো, হিংসা পতনে নেয়, বুঝছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা যাও যাও আমার বান্দারে বলো ওই জান্নাতের ভিতরে একটা নদী আছে, একটা ঝর্ণা আছে, আবে হায়াত, যার নাম হলো আবে হায়াত। আমার ওই বান্দারে আবে হায়াতের মধ্যে গোসল করাইয়া দাও। সুবহানাল্লাহ, দেখছেন নি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া সর তাকাদম নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দাকে, ও বান্দা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে এসেছি। ওই আবে হায়াত নদীর মধ্যে গোসল করলে ওই জাহান্নামী ব্যক্তির চেহারা আগের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন যুবক হয়ে যাবে, চেহারা সুন্দর হবে, সুন্দর চুল হবে, সুন্দর হাত পা হবে, সুন্দর পোশাক হবে। ওই সমস্ত সুন্দর পোশাক ওয়ালাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পৌঁছে দিবেন আর বলবেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সালাম। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ তাআলা সালাম দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন? এরপরে যখন তাদের জন্য আমার আল্লাহ তাআলা 4 ধরনের পানীয় বস্তু আল্লাহ তাআলা রেখে দিবেন। কয় ধরনের? পান করার জন্য 4 ধরনের পানীয় শরবত আমার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বেহেশতের ভিতরে ঢোকার সাথে সাথে 4 প্রকার শরবত। আমরা মেহমান অতিথি আইলে অনেক ধরনের খাবার দেই, শরবত দেই, হ্যাঁ নুডলস, সেমাই, চা, বিস্কুট দেই না নিবা, হ্যাঁ ফল ফ্রুট দেই। আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন মেহমান, আল্লাহ তাআলা দিবেন। প্রথমে দিবেন ওয়া আনহারুম মিনাল মা। যখন বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে পানির নহরটাকে বান্দার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পানির নহর, যত পানি লাগে তোমার, সেরা দইতে, হাত দইতে, পাও দইতে, ওযু করতে, গোসল করতে, আল্লাহ তাআলা সমস্ত পানির ব্যবস্থা করবেন। এই জন্য বলছেন লা নাহিয়া ইল্লা বিল মা, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। এই জন্য বলা হয়েছে এই পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। টুডে ইজ ভেরি নাইস ডে। আজকের এই দিনটা খুব চমৎকার দিন, বিউটিফুল ডে, সুন্দর দিন, হ্যাঁ হ্যাপি ডে, আনন্দের দিন। ওই জায়গার মধ্যে জান্নাতের বাগান সাজানোর কারণে। সুবহানাল্লাহ। দেখছেন? এজন্য তখন আল্লাহ তাআলা কি সম্মান দিবেন? পানি দিবেন। 2 নম্বর ওয়া আনহারুম মিনাল লাবান। দুনিয়াতে মানুষ পিওর দুধ খুব কম খায়। দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বিক্রেতা প্রায় জায়গায় বিক্রি করে। মানুষ 1 নম্বর দুধ খাওয়ার জন্য
অগ্রিম টাকা দেয়, আমাকে প্রতিদিন তুমি 1 লিটার দুধ দিবা। কিন্তু রে দুনিয়ার মানুষ ওই দুধের মধ্যে কত বেজাল প্রবেশ করাইয়া, পানি মিক্সচার করাইয়া দুধটা যাতে বেশি হয় ওই ধরনের প্রতারণা করে যারা দুধ খাওয়ায়, আমার নবীজি বলেছেন তারা হলো প্রতারক। প্রতারক মান গাশা ফালাইসা মিন্না, ওই সমস্ত প্রতারক আমি নবীর দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ, সে নবী বলেছেন প্রতারক আমাদের দলভুক্ত নয়। এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস হচ্ছে দামি, পানি, মধু আর কিটা আর হচ্ছে ঘি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল দোকানি। মধু দেখেন খাঁটি মধু পাওয়া যায় না, কত জাত মিক্সচার কইরা। খাঁটি দুধ পাওয়া যায় না, পানি মিক্সচার কইরা। হ্যাঁ, ঘি পাওয়া যায় না, কত ধরনের মিক্সচার বানাইয়া দেওয়া হয়। দেখছেন নি? তাহলে এই দামি জিনিসগুলোর মধ্যে ভেজাল। আল্লাহ জান্নাতের ভিতরে কি দিবেন? দুধ দিবেন। তোমাকে সম্মান অতিথি হিসাবে যখন জান্নাতে যাইবা, আল্লাহ দুধ দেয়া শরবত দিবা, পানি দেয়া শরবত দিবা, কত আরাম। 3 নম্বর বলা হয় ওয়া আনহারুম মিনাল আসাল। দুনিয়াতে মানুষ মধু খুব কম খায়, কারণ দামি জিনিস 1200 টাকা 1500 টাকা কেজি। সকলে এই মধু খেতে পারে না। ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা তাকে মধু দ্বারা শরবত দিবেন। শুধু মধু নয়, মধুর যে একটা নদী আছে রে, সমস্ত মধুর নদীগুলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কত খাইবা? হ্যাঁ, আল্লাহর নিয়ামত কত খাইবা। লাস্টে দুনিয়াতে দেখবেন, আমরা দুনিয়াতে মদ খাইবার লাগে মানুষ কত পাগল। হাই বাপরে, লুকাইয়া গে মদ খায় কিনা, ফারও গে খায়, মেলাক গে খায়, সরাসরি খাইতে পারে না, দূরে লাইনি। হ্যাঁ, লুকাইয়া খেয়ে খাইতে হবে না। আল্লাহ পরকালের মধ্যে বেহেশতের ভিতরে খাওয়াইবা, তবে দুনিয়ার মদের মতন না। ওয়ান্নাহারুম মিনাল খামার, মদের যেই নহরটা আছে, ঝর্ণাটা আছে, সমস্ত নদীটা, মদের নদীটা আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ করে রাখবেন। দুনিয়ার মদের মতো নয়, এটাকে রিফারিং বানাইয়া সুস্বাস্থ্য সম্মত বানাইয়া আমার আল্লাহ তাআলা পুষ্টিকর খাবার হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখন বান্দার আফসোস কেড়ে থাকতো দুনিয়াতে, দুনিয়া খাইতে পারে না, একটু কিনেতে জেল হাটে পুলিশে দৌড়ে লায়, গাজার বোতল, মদের বোতল, হিরোইনের বোতল। আল্লাহ এখন বান্দা তোরে আমি আফসোজন করত, সব জান্নাতে দিমু, আমল কর, আমল কর, তাহলে সব পাইবা। আমল হলে সব পাইবা, নাইলে পাইতা না। হ্যাঁ ঠিক আছে, শানু বুঝছে। তাহলে ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা দিয়ে সহযোগিতা করবেন। আমার ভাই শাহাবুদ্দিন, উনিও মাওলানা মানুষ, উনিও মাওলানা মানুষ। উনারে যদি গালি দেও তাহলে সমস্ত আলেমের গায়ে লাগে। আমারে যদি কেউ গালি দেয় ওই শাহাবুদ্দিন ভাইয়ের গায়ে লাগবে, কারণ সেও আলেম, আমি মনে হবেন। আর আলেম উলামারে গালি দিলে আমার নবীর গায়ে লাগে। নাউজুবিল্লাহ। দেখছেন, যদি গালি দিবেন না, ভুল করতে পারে মানুষ, আলিম উলামা ভুল করতে পারে, তাদেরকে ইহরে দিবেন, এটা ধরাইয়া দিবেন, তাহলে সংশোধন হবে। দেখছেন, সমালোচনা করবেন না। এগুলা গীবত করা, সমালোচনা করা এগুলা শয়তানি কাজ, এগুলা কোনো মুসলমানের কাজ নয়। তাহলে ওই মাদ্রাসার যত সুখ ব্যবস্থাপনা করা দরকার সবাই মিলে করবেন, লজিং দিবেন। কোরআন পড়নেওয়ালার মর্যাদা আলাদা। এক জায়গার মধ্যে একটা মাদ্রাসা ছিল, আমি কথাটা বইলে আরো আগে বলছি, শুনছেন আপনারা, বলি। তখন এক ব্যক্তি প্রতিদিন সকালবেলা তার গরুর ফার্ম আছে, দুধ লইয়া যায় মাদ্রাসার ছাত্র খাওয়াইবার লাগি, যাতে তার গাভীরা দুধ আর বেশি দেয়। প্রতিদিন কিরাইয়া সে কলসি লইয়া হাফিজি মাদ্রাসার ছাত্র খাওয়াইবার যায়, প্রতিদিন খাওয়ায়। খাইতে খাইতে মাগ না খাইতে খাইতে তো দেখবেন হাফিজি মাদ্রাসার ছাত্র একটু দুষ্ট থাকে, যে কোনো মাদ্রাসার ছাত্র দুষ্ট থাকে বেশি, বন্দি থাকে তো শয়তানে নি ফট বলাইয়া অন্যদিকে নিতে পারে। হ্যাঁ, তখন একদিন এক কৃষক বেটা গেছিল বন্ধ ক্ষেতের কাজ করত, আর দুধ লইয়া আইতে একটু দেরি হয়েছে। আর বাচ্চারা শুধু মানুষ তো, এরা অপেক্ষা করতে করতে হয়, আজকে দিয়ে মটকা ডায় না, বেটা একটু স্বাস্থ্য আছে লাগলে, বেটারে মটকা ডাকছে, ও আজকে দিয়ে আয় না, দুধ দিয়ে মটকা ডায়। আর বেটা সিসিদা ঘরের কাছাকাছি আইছে, এরাও দেখছে না। ওখান বেটার মনে দারুণ কষ্ট লাগে, সর্বনাশ, আমি প্রতিদিন মাথার গাম ফায়া ফেলাইয়া বাচ্চা হলে দুধ খাওয়াই, এটা দিয়ে বিয়া দপ্তে রইছন,
আর আমার মটকাটা হে বুঝি বেটা গুসা করে দুধের খোলছিল বাড়িতে গেছি গা। এখন তো বাচ্চারা বলতেছে কি ব্যাপার কি ব্যাপার, প্রতিদিন যেই ব্যক্তিরা দুধ খাওয়ায় আজকে কেন দুধ নিয়ে আসে না? আর একজন বলে রে ওই যে মটকা খুঁজতে দেখ বেড়ায় দুধ লইয়া যায় গালাইছে মনে হয় একটা করে খুঁজতে যে ওই যে বেড়া যেতে গেছে লইয়া মনে হয় উন্নালাইছে। বেটায় সারাদিন কি করলো কি করলো, চিন্তা করলো সর্বনাশ, যারে প্রতিদিন আমি দুধ খাওয়াই শ্রেষ্ঠ খাবার শ্রেষ্ঠ নিয়ামত আমারে বুঝি মটকা হয়। বেটায় কলসিটা চুপচাপ বাড়িতে রাইখা তার জমিতে এসে কাজে চলে গেছে। তার কলিজাটা সারাদিন চিপাচিপি করছে, কারণ এত কষ্ট পরিশ্রম করে যাদেরকে আমি খাওয়াই কি করলাম আমি এই কোন গাছের তলে পানি ঢালতেছি পরিশ্রম করতেছি, তারা দিকে আমার বিরোধিতা করে, তারা দিদি আমার নেগলেক্ট করে কথাবার্তা বয়। ওই ব্যক্তি কি করলো আর মনটা মানাইতে পারে না, দুধ দিমনি না দিব না, সারাদিন কাজ করে আসিয়া চিন্তায় মাথায় হাত দিয়া বিছানায় শুয়ে গেল। কি হলো? বিছানায় শুয়ে গেল। এখন বেটা স্বপ্নে দেখতাছে যেমন মরে গেছে গিয়া ফুল সিরাতের ফুল তার সামনে আইছে, কিয়ামত দিবস দেখে লাইছে। এখন ফুল সিরাতের ফুল ফারিয়া এত লম্বা ফুল বেটা ফারিতে গেছে, আর দেখতাছে কিতা তার পিছনে তার যে মাদ্রাসা ছাত্র দুধ খাওয়াইতে এরা কিলকিলাইয়া ফারিয়া যায়, আর এই বেটা তো ফারুইতে পারে না। লাস্টে যে দুইটা যেটা মটকা হইছিল ওইটার ফিসিতে চাইয়া দেখে করে যে বেটা আমরা দুধ খাওয়াই দিই বেটা দেখি ফিসে মরে রয়েছে আইতে পারে না। আপনারা হইতেছে আবে ফিস পরে বেটা আনি দে বেটা দুধ খাওয়াইছে, একটা দূর আইও অর্ধেক ফুল আইসা উল্টা যাইতেনি ও না রে আইও, এমনি দুটোটা রিটার্ন করেছে ঘুরে এসেছে। আয়ে বলতেছি চাচা আপনি তো পুল সিরাতের পুল পার হতে পারেন না, তাহলে আমাদের হাত ধরুন আমরা পার করে দেই। ওই দুধ যেই ব্যক্তি খাওয়াইতো ওই ব্যক্তি বলল ঠিক আছে, তাহলে ওই ছাত্রদের হাত ধরে ওই ব্যক্তিটা পুল সিরাতের পুল পার হয়ে গেল। এরপরে তার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুম ভাঙ্গিয়া টেনশন করলো কি দেখলাম কি দেখলাম, আমি তো পুল সিরাতের পুল পার হতে পারি নাই, পুল পার হতে পারি নাই। যেই মাদ্রাসার ছাত্রদেরকে আমি দুধ খাওয়াইতাম এরা আমারে পুল সিরাতে পুল পার করে দিয়েছে। ওই ব্যক্তি দৌড়াইয়া বাড়িতে গেল, যাইয়া বিবিকে বলল রে বিবি আমি স্বপ্নে দেখেছি আমি মাদ্রাসার ছাত্রদের প্রতি রাগান্বিত ছিলাম, ওই মাদ্রাসার ছাত্রদের প্রতি রাগান্বিত ছিলাম, কিন্তু আমি যেই স্বপ্ন দেখলাম ওই মাদ্রাসার ছাত্র আমাকে পুল সিরাতের পুল পার করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে কি করলো ওই ব্যক্তি আবার হামদুলিয়া যাইয়া মাদ্রাসার ছাত্রকে দুধ দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইলে লাভ আসেনি? মাদ্রাসার ছাত্রকে খাবার দিলে, পোশাক দিলে, দান খয়রাত দিলে, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, স্কুলের শিক্ষক, যে কোনো স্কুল ইউনিভার্সিটির শিক্ষকদেরকে যদি ছাত্রদেরকে যদি আপনি খাবার লজিং দেন, তাহলে কিয়ামতের ময়দানে ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে ফুল সিরাতের ফুল পার করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? তখন ওই মটকা বেড়ায় কলসি লইয়া গিয়া হইল, বাবা হল আমারে মাফ করে দিও, আমি তোমরা 2-3 দিন খালি দিতে পারছি না, আমার মন ভালো আসলো না, নাও এখন থেকে নিয়ে ওই তোমরা দুধ দিমু। তাহলে ওই স্বপ্নে তার ভুল ভাঙছে মাদ্রাসার প্রতি। অনেক মাদ্রাসার প্রতি অনেক মানুষের দৃষ্টি থাকে অন্যরকম, নট অ্যালাউড, এটা অ্যালাউড করে না। হ্যাঁ, তাহলে এই মাদ্রাসার প্রতি নজর দিবেন। এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, উনি একজন হাফেজে কোরআন, হাফেজ সাহেব, আলেম, উনি এই মাদ্রাসার হাল ধরেছে, খারালি ধরেছে, বইটা ধরেছে, তাহলে এটা বেতা যাবে না, এটা গন্তব্য স্থানে পৌঁছবেই। যেই পারেন বিরোধিতা না করে আপনারা সহযোগিতা করবেন। এটা না আরো যদি থাকে মাদ্রাসা, শুধু একটা না, যত মাদ্রাসা বেশি হবে ছাত্র হবে, আর মানুষ তো দিন দিন বাড়ে। আমরা হিংসায় প্রতিপন্ন হব না, হিংসা মনে নিব না, কারণ রিজিকের মালিক আল্লাহ।
কোথায় থেকে রিজিক আসবে আল্লাহই ভালো জানে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারে না। তাহলে আসুন আমরা এই এলাকার মধ্যে যারা আছি, মা বাবার জন্য, এলাকাবাসীর জন্য, মুর্দেগানবাসীর জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়াকে এবং এই মাহফিলকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া করব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ যারা এই মাহফিল সাজাইলো, যারা সহযোগিতা করলো, যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দা মুর্দারে মাফ করে দাও, আর সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। দক্ষিণ তেগুড়িয়া গ্রামে যত মুর্দেগান আছে সকলের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও, যারা বিমানে আছেন শিফা দান করে দাও। আমরার হাজতরে পূরণ করে দাও, আমরার হালতের রহম ফরমাও। ربنا تقبل دعاءنا بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله وبركاته।